হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দোকানে এসে ভিডিওটা করছি কারণ গতকালকে সময় পাইনি, না একদমই না, গতকালকে অনেকটা সময় ছিল। বাড়ি দোকান থেকে বাড়ি গিয়ে ঘন্টা দেড়েকের মতন টাইম ছিল আমার হাতে, বাট আমি ভিডিও করিনি। কেন বলো তো? কারণ বিরিমাসির ভিডিও দেখেছি, বিরিমাসির কমেন্ট সেকশন চেক করেছি, যেটা কিনা আমরা সবাই করি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইভেন প্রত্যেকটা ব্লগারও মনে হয়, প্রায় প্রত্যেকটা না, প্রায় ব্লগাররা কিন্তু কমেন্ট সেকশন চেক করে, নিজের হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হোক, তারা কিন্তু চেক করে। তো সব কিছুই চেক ঠেক করে নিয়ে আমি গতকালকে আমি নিজেকে টাইম দিয়েছি। কারণ যখনই কোনো রকম কোনো বিষয়ে ডিপলি কোনো কিছু স্পিচ দিতে হয়, বুঝতে পেরেছ, বা এর সঙ্গে রিলেটেড কিছু কথা যেটা কিনা আমার মনকেও শান্ত করবে, তোমাদের কাছেও যুক্তিটাকে তুলে ধরবে, সেই সময়টা আমি নিজেকে দিই, ঠিক আছে? এবার নিজেকে শান্ত করার অর্থে, কারণ এখানটায় প্রতিনিয়ত এমন উত্তপ্ত করার প্রচেষ্টা চলছে যে নিজেকে শান্ত রাখা প্রচণ্ড প্রয়োজন। কত রকমভাবে মানুষকে উত্তপ্ত করা যায় সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকলে পরে আমরা জানতে পারতাম না। শুধু মানে কি বলবো, একদিন না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানুষ চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাকে সরানো যায়। আর এখানটায় তো ধাক্কা দিয়ে সরানো যায় না, মানে গায়ের জোর তো আর প্রয়োগ করা যায় না। এখানে হচ্ছে এই যে জিভটা যে আছে, বাকযন্ত্রটা যে আছে, এটার ব্যবহার করতে হয়। তো এই কারণের জন্যই আমি নিজেকে টাইম দিয়েছি গতকালকে। আর তোমরা দেখবে আমি কিন্তু এখন ইনস্ট্যান্ট রিয়াকশান দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি টাইম নিই, আমি নিজেকে স্টেবল করি, তারপরেই কিন্তু ক্যামেরার সামনে আসি। 3 থেকে 4 মাস আগে, মনে হয় এপ্রিল মাসে যখন আমার সঙ্গে বিট্রেমিটা আমি ধরে ফেলেছিলাম, আমি কিন্তু একদম নিশ্চুপ ছিলাম। তোমরা কি করে জানতে পেরেছিলে, বুঝতে পেরেছিলে? বিরিমাসের কমেন্ট সেকশানে যখন বং ভেন্ডি কমেন্ট করেছিল এবং তাতে যখন লাভ রিয়াক্ট এবং রিপ্লাই দেওয়া হয়েছিল ভালোভাবে, তখন কিন্তু তোমরা একটু একটু করে আন্দাজ করা শুরু করে দিয়েছিলে। নেক্সট কোথার থেকে বুঝতে পেরেছিলে? নেক্সট বুঝতে পেরেছিল হচ্ছে বিরিমাসির লাইভ থেকে, যেখানে আমাকে নিয়ে যখন খারাপ কথা বলা হচ্ছিল, সেখানটায় একটা দারুণ হাসি দেওয়া হচ্ছিল। তো আমার তরফ থেকে কিন্তু অনেক পরে এসেছে, আগে বিরিমাসি বলেছে, তারপরে গিয়ে আমি বলেছি। তো এই যে স্বভাবটা, এটা কিন্তু আমি গেইন করেছি সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া ভালো যেমন, খারাপও তেমন। আর খারাপের মধ্যে থেকে যদি কেউ ভালোটা নিতে পারে, সে হচ্ছে আসল গেইনার। আমি কতটা গেইন করতে পেরেছি জানি না, আমি কতটা লাভবান হতে পেরেছি জানি না, তবে সোশ্যাল মিডিয়া আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে কাম থাকতে হয়, কিভাবে স্টেবল থাকতে হয়, কিভাবে নিজেকে সংযত রেখে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে, যেখানে কিনা মানুষ একবার হলেও নিজেকে সরিয়ে দেওয়ার, নিজেকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পথ খুঁজলেও খুঁজতে পারে, সেই রকম পরিস্থিতিতে একদম শান্ত থেকে কি করে তারপরে ফিরে আসা যায় পুনরায়, সেটাই সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো আমরা জানতেও পারতাম না, আমরা শিখতেও পারতাম না। স্পেশালি আমি মারাত্মক পরিমাণে ধৈর্য নিজের মধ্যে গেইন করেছি, মারাত্মক পরিমাণে। কখন, কোথায়, কোনটা কিভাবে নিতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে কি রিয়াকশান দিতে হবে, সেটা মারাত্মক পরিমাণে আমি শিখে গেছি। তো সেই জন্যই আমি গতকালকে একটুখানি পজ নিয়েছি। জানি আমি দোকানে গিয়ে এখন ভিডিও করতে সাবলীল হয়ে গেছি। প্রথম সাবলীল ফিল করতাম না, বাট এখন কিন্তু সাবলীল হয়ে গেছি। তো সেই কারণের জন্যই ভাবলাম চলো দোকানে গিয়ে তারপরে ভিডিওটা করব। তো গতকালকে আমি ব্লগ ভিডিও করিনি, তার জন্য কিন্তু আজকে তোমরা ব্লগ ভিডিও পাবে না, এবং সেই কারণের জন্যই আমি বাড়ি গিয়ে ভিডিও করব সেই সময়টুকু নিজেকে দিলাম না। কাজ সেরে এসে দোকানে এসে তারপরে কিন্তু একটুখানি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু ভিডিও করতে বসেছি। আচ্ছা, আজকের ভিডিওর টপিক অবশ্যই করে বিরিমাসি ছাড়া কিন্তু তোমরা আমার এই চ্যানেলে একটা করেই ভিডিও দিই, বিরিমাসি ছাড়া কিন্তু দেখতে পাবে না। কেন বলো তো? কারণ বিরিমাসি যেই পরিমাণে কন্টেন্ট দেয়, সেই পরিমাণে কন্টেন্ট খুব কম ব্লগার দেয়। বিরিমাসি হচ্ছে তোমার কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে কনসিস্টেন্সি বজায় রাখে, ঠিক আছে? কনসিস্টেন্সি বজায় রাখে। ও সব সময় প্রত্যেকটা ভিডিওতে ও এমন করবে, আর ইচ্ছাকৃতভাবে না, ইচ্ছাকৃতভাবে যখন করে তখন তো সবাই মিলে বসে পড়ে। ওর এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এমন কিছু ওর ভিডিওতে প্রত্যেক দিন থাকবে যেটা নিয়ে তুমি আরামসে একটা 20 থেকে 25 মিনিটের ভিডিও তুমি বানাতে পারবে, আরামসে বানাতে পারবে। তো সেখানে আমি কেন বিরিমাসিকে ছাড়বো, তাই না? যেখানে যেই পুকুরে মাছ বেশি সেই পুকুরে তো আমরা বসছি বা ছিপ ফেলবো। তা বিরিমাসি হচ্ছে কন্টেন্টের পুকুর। তো সেইখানটায় আমি তো গোটা একেবারে কি বলবো, জাল পেতে বসে রয়েছি, ছিপ না। তো চলো শুরু করি। বিরিমাসির গতকালকে যে ভিডিও দিয়েছে, সেখানে 15 মিনিটের ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা সম্পর্কে আসছি। আগে বলবো কিছু শর্ট ভিডিও দিচ্ছে, ইভেন আজকেও দেখলাম শর্ট ভিডিও দিয়েছে। গতকালকে যে 3টে শর্ট ভিডিও দিয়েছে, এক পাশে শাশুড়িকে দাঁড় করিয়ে, এক পাশে শ্বশুরমশাইকে দাঁড় করিয়ে, আরেকটা শর্ট ভিডিও দেখলাম
দুর্গা ঠাকুরের প্রতিমা। তারপরে হচ্ছে আরেকটা দেখলাম কি, মেয়েকে জোর করে ওই মন্দিরের ইয়েতে, ওটাকে কি বলে, চাতাল বলে না বেটি বলে, যাই হোক, ওর মধ্যে জোর করে শুইয়ে দিচ্ছে। বাচ্চাটা উঠে পড়ছে কিন্তু জোর করে শুইয়ে দিচ্ছে। হচ্ছে তোমার ওটা কি ভক্তি দেখানোর জন্য গিয়েছিল মেয়েকে নিয়ে? না, তাহলে ক্যামেরাটা অন থাকতো না, ওটা হচ্ছে তোমার কন্টেন্টের জন্য গিয়েছিল। এইবার হঠাৎ করে বিরিমাসি এত পুরনো যেগুলো কিনা টিকটকের ভিডিও, সেগুলো কেন এখন আমাদের কাছে নতুন করে দিচ্ছে? ভালো লাগার জন্য তাই খুঁজে খুঁজে বের করছে? পাগল! ও সব টিকটকের ভিডিও হচ্ছে ডাউনলোড করে রেখে দিয়েছে। এবার সেখান থেকে ভাবো তো, ওর মনে হয় মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ার হয়ে গিয়েছিল টিকটকে। তো তাহলে মিলিয়ন যে ফলোয়ার হয়েছে, তাহলে সেখানে কতগুলো ভিডিও দিয়েছে। এবার সব ভিডিওগুলোকেই মোটামুটি ও ডাউনলোড করে রেখেছে। এবার সব ভিডিওর মধ্যে থেকে বিশেষ করে এই যে ও পুজোয় অংশগ্রহণ করছে, তারপরে শ্বশুর শাশুড়ির সাথে পুজোতে মানে রিলস বানাচ্ছে বা ভালো বন্ডিং, তারপরে হচ্ছে মেয়ে এত ভক্তি, মেয়েকে ঠাকুর দালানে শুইয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠাকুর দালানে শুইয়ে দিচ্ছে। সেইগুলো খুঁজে খুঁজে বের করেছে। ভেবেছো, ভাবতে পেরেছো কতটা কষ্ট হয়েছে, কতটা পরিশ্রম করতে হয়েছে ওকে? ও কিন্তু এগুলো করেছে কিসের জন্য? এই যে মানুষে এত ব্লেম দিয়েছে, যেটা কিনা একদম ও ডিজার্ভ করে, এটাকে ব্লেম বলবো না, এটাকে বলবো ওর রিয়ালিটিটা ওর সামনে, মানে ওকে আয়না যখন ধরিয়েছে, তো সেই কারণের জন্যই কিন্তু ও হচ্ছে এইগুলো খুঁজে বের করেছে। আর শুধু এই কারণই নয়, মেন কারণ হচ্ছে ননদ আর ছোটো মা যখন বিরিমাসির নামে এত বড় একটা অপবাদ দিয়েছে, সেটাকে খণ্ডানোর জন্য বিরিমাসি খুঁজে খুঁজে এই 3টে ভিডিও কিন্তু আমাদের সামনে দিয়েছে গতকালকে, পুজো রিলেটেড, ঠাকুর রিলেটেড, ঠিক আছে, ওদের বাড়িতে যে অনুষ্ঠান হয় সেই রিলেটেড ভিডিও খুঁজে খুঁজে দিয়েছে। এবার এটা কেন? কারণ বিরিমাসি বুঝতে পেরে গেছে যে সুযোগের ফায়দা বা সুযোগের সদ্ব্যবহার কিন্তু সবাই করে। হ্যাঁ, যেরকম কিনা বিরিমাসি করে, সেরকম কিন্তু বিরিমাসির পরিবারের সদস্যরাও করে। হ্যাঁ, আমাদের কথা বাদ দাও, মানে আমার কথা বাদ দাও, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো এইবার তোমরা বলতে পারো যে কেন এরকম বলছো? বিরিমাসির ননদ তো খুব সুন্দরভাবে বিরিমাসিকে নিয়ে বলেছে। দেখো, যাদের বুদ্ধি থাকে তারা সবসময় হাসি মুখেই জুতোর বাড়িটা মারে, আর যে হদবোধ খুইয়ে রাখে, হ্যাঁ, সেই কিন্তু হাউ 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 করে চিৎকার করতে বসে পড়ে। এবার এই কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোনোভাবেই প্রযোজ্য নয়। কেন? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট বানায়, তাও কাদেরকে নিয়ে? যারা কিনা কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দেয় তাদেরকে নিয়ে, অর্থাৎ কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারকে নিয়েই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে। আমি নিজেকে নিয়ে খুব কম ভিডিও করেছি, যখন কে আমাকে নিয়ে বলেছে তখন সেটার পরিপ্রেক্ষিতে করেছি। এমনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু নিজেকে নিয়ে করবে না, এটা বড্ড স্বাভাবিক কথা। হ্যাঁ, আমার ভিডিওতে যদি কিছু পায় তাহলে আমাকে নিয়েও করে, কোনো অসুবিধা নেই, সেখানে তো কোনো অসুবিধাই নেই। এইবার এই যে ননদ বলেছে যে আগে কিন্তু অশান্তি হতো, বৌদিকে অনেকবার অনেক বলা হয়েছে, কিন্তু অশান্তি হতো। ওর মন থেকে যখন চায় না করবে না, যখন মন থেকে চাইবে তখন করবে, কারণ জোর করে কিছু হয় না। সেম কথা কিন্তু বলেছে কাকি শাশুড়ি, যে আগে অনেক বলা হয়েছে, আগে অনেক অশান্তি হয়েছে, এখন আর বলা হয় না, এখন আর ওকে কেউ বলে না, ওর মনে যা চায় সেটাই করে। ইভেন আমিও কিছু বলতে চাই না, কারণ আমার নিজের ছেলের বউ না, যদি বলতে গেলে উল্টো করে একটা কিছু বলে ফেলে তখন মান সম্মানে লাগবে। এই যে কথাগুলো বলেছে, এগুলো পরিষ্কার হাসি মুখে জুতোর বাড়ি মারা বা মিষ্টি মুখে জুতোর বাড়ি মারা। এইবার এই যে জুতোর বাড়িটা মেরেছে, এর পরিপ্রেক্ষিতে কি বিরিমাসি বলতে বসবে? না, বিরিমাসি প্রমাণ দিয়েছে, আর ক্যারাম বোর্ড খেলে দেখেছো, গুটি ঠিক এরকম করে মারে। হ্যাঁ, ঠিক সেরকমভাবেই বিরিমাসি যে প্রমাণ দিয়েছে, সেটাকে আমি ঠিক এরকমভাবেই মারতে এসেছি। বুঝতে পারলে তো? বিরিমাসি যতই আমার উপরে খেপে গিয়ে ভয়েস মেসেজে কমেন্টের রিপ্লাই দিক না কেন, আমি তো শুধুমাত্র পয়েন্ট ওয়াইজ বা লজিক দিয়ে ভিডিও করছি, কন্টেন্ট বানাচ্ছি, এছাড়া আর বেশি কিছু না। এবার বিরিমাসি যদি ভয়েস মেসেজ দিয়ে ভয়েস কমেন্ট করে নিজের জ্বালাটা একটুখানি মিটাতে চায়, মিটাক না, কী অসুবিধা, সেই সম্পর্কে তো আসছি। তো প্রথমে বলবো সুযোগের সদ্ব্যবহার কি করে করছে বিরিমাসির ননদ বলো, বিশেষ করে বিরিমাসির কাকি শাশুড়ি, এরা জেনে গেছে যে বিরিমাসি এখন কাদায় পড়েছে। কি করে কাদায় পড়েছে? কারণ বিরিমাসি যে তার প্রত্যেকটা
পরিবারের সদস্যর নামে গান গেয়ে রেখেছে, গুণগান করে রেখেছে, সেটা কিন্তু এরা বেশ ভালো মতনই জানে। এইবার এরা এটাও জানে যে এখন বিরিমাসির এই পরিবারের লোকজন ছাড়া গতি নেই, তাই চাইলেও মুখ ঘুরিয়ে রাখতে পারবে না, চাইলেও এদের থেকে দূরে থাকতে পারবে না। যে বুঝতে পেরেছো এই অঙ্গিভঙ্গির মধ্যে আমি ঠিক কী বলতে চেয়েছি? এরকমটা করতে পারবে না। ঠিক যেমন বিরিমাসির পরিবারের সদস্যরা বিরিমাসির ছড়ানো বিষ গিলে তারপরে বিরিমাসির সঙ্গে ঢলে ঢলে পড়ে, গলে গলে পড়ে, ঠিক তেমনি বিরিমাসির পরিবারের সদস্যরাও জানে বিরিমাসির গতি নেই। আমরা যদি মিষ্টি মুখে জুতোর বাড়ি মারিও সেটা হজম করে নিয়ে তারপরেও বিরিমাসিকে আমাদের দুয়ারেই আসতে হবে, কারণ ব্লগার কিনা, তার জন্য তাকে পারিবারিক বন্ডিং দেখাতেই হবে, নতবা প্রত্যেকে এমনিতে তো বলে আরও বেশি করে বলবে। এখানে প্রত্যেকে অর্থে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো পার্শিয়াল ভিউয়ারের কথা আমি বলিনি। আমি হচ্ছে নিরপেক্ষ দর্শকদের কথা বলেছি, যারা কিনা আমার ভিডিও বানানোর আগে বিরিমাসির কমেন্ট সেকশানে গিয়ে বিরিমাসিকে আয়না দেখিয়ে দিয়ে আসে, আমি সেই সমস্ত নিরপেক্ষ দর্শকদের কথা বলছি। বুঝতে পেরেছ? এরা তো বলবেই, রে এবার তো তোর বাড়ির লোক, এবার তো তোর ভাইপো, এবার তো তোর বৌমা। বুঝতে পেরেছ? এই কারণের জন্য সবাই হাসি মুখে সবার দেওয়া বিষ ডুকুস করে গিলে নিচ্ছে, ক্যামেরার সামনে গিলে নিচ্ছে। বুঝতে পেরেছ? এইবার আসি, বিরিমাসি কি প্রমাণ করতে চাইছিস? মানে ননদ কাকি শাশুড়িকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছিস? আমি বলবো না, তুই মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছিস কিন্তু মিথ্যেবাদী প্রমাণ করতে পারলি না। হ্যাঁ, তুই মিথ্যেবাদী প্রমাণ করতে চেয়েছিস প্রমাণ দিয়ে, বাট প্রমাণ করতে পারলি না কেন? এবার বলি। ভিডিওগুলো কবেকার বন্ধুরা? ভিডিওগুলো হচ্ছে টিকটকের, যখন কিনা বিরিমাসির আর্নিং ছিল 0 সোশ্যাল মিডিয়া থেকে। টিকটক বন্ধ হওয়ার পরে তারপরে গিয়ে বিরিমাসি ইউটিউব করা শুরু করে। পয়েंट टू बी नोटेड, বিরিমাসি हम है ना लॉजिक दे दे के तुम्हारा जो भोनिता तुम कर रहे हो ना उसको चूर चूर कर देंगे हम। তো এই ভিডিওগুলো তখন ছিল টিকটক করতো বিরিমাসি, আর তখন কিন্তু ইউটিউবে ছিল না, আর টিকটক থেকে কিন্তু ওইভাবে পয়সা পাওয়া যেত না। ঠিক আছে, একমাত্র হচ্ছে ওই অ্যাপ্রুভড কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া এরকম মিলিয়ন এসে শুধু ভিউজ হতো। হ্যাঁ, যার ফায়দাটা কিনা বিরিমাসি ইউটিউবে এসে পেয়েছে, ওই ফলোয়ারগুলো অনেক এখানে চলে এসেছে। কিন্তু যখনকার এই ভিডিও, যখনকার সময়ের সিন দেখাচ্ছে যে শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালো বন্ডিং, আমি বলছি না শ্বশুর শাশুড়ির সঙ্গে বন্ডিং এখন ভালো নেই, আচ্ছা অবশ্যই আছে, কিন্তু ওই যে বিষ গিলে রয়েছে। তারপরে পুজোতে অংশগ্রহণ করছে, এগুলো তো যখন বিরিমাসির ফিনান্সিয়ালি স্ট্রং ছিল না তখনকার সময়, এগুলো হচ্ছে তখনকার সময়ের কথা, এগুলো তো এখনকার সময়ের কথা নয়। যখন থেকে বিরিমাসি টাকা উপার্জন করতে শুরু করেছে, অর্থাৎ এই বিগত 6 বছর আগের থেকে, তখন থেকে কি এই ঘটনাগুলো ঘটছে? মানে এই যে ননদ বলেছে, কাকি শাশুড়ি বলেছে যে ওকে অনেক বলা হয় কিন্তু ও আসে না, অনেক অশান্তিও হয়েছে, এখন আর ওকে কেউ বলে না, কারণ জোর করে কিছুই হয় না। ঠিক আছে, বুঝতে হবে বিষয়গুলো। বিরিমাসি ঘুম ভাঙ তুমি গিলিয়ে দেবে, তারপরে তোমার মতন বদ হজম হবে আমাদের। আমি সেটা নিজের সাথেও করবো না, আর যে কয়জন আমাকে দেখে তাদের সাথে আমি হতেও দেবো না। হ্যাঁ, যখন তুমি ইনকাম করতে না তখন তুমি ওই শ্বশুর শাশুড়ি, তারপরে পুজো আর্চা এইসবে যদিও বা কিঞ্চিত মাত্র অংশগ্রহণ তুমি করেছো, এখন তুমি করো না, এটা খুব স্বাভাবিক। এই যে তুমি দেখাচ্ছ না বিরিমাসি, এই যে তুমি দেখাচ্ছ যে আগে তুমি করেছো, এখন তুমি করো না। হ্যাঁ, আর ননদ আর কাকি শাশুড়ি যা বলেছে সেগুলো পুরোটাই মিথ্যে কথা। আমি তো দেখো, আমি কোনো সময় এরকম ছিলাম না, আমি আগে একসময় এরকম ছিলাম। এবার তুমি প্রিটেন্ড করাতে চাইছো যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সংসারে এমন কিছু হয়েছে যার জন্য তুমি এই পুজোতে অংশগ্রহণ করো না। ওয়াও, আমাকে একজন কমেন্টও করেছে, যাই হোক পায়েল কমেন্ট করেছে। পায়েল, এই পায়েল ওই অন্য কোনো পায়েল না, মানে এই পায়েল হচ্ছে অনলি ভিউয়ার। তো সে কমেন্ট করেছে যে হতেই তো পারে যে ওদের সঙ্গে শ্বশুর শাশুড়ির
কিছু একটা হয়েছে, সেই কারণের জন্যই হয়তো বিড়িমাসি পুজোতে অংশগ্রহণ করে না বা তারকাটা পুজোতে অংশগ্রহণ করে না। না, হতেই পারে। আমাদের প্রত্যেকের সংসারে অশান্তি হয়। অশান্তি ছাড়া কোনো সংসার এক্সিস্ট করে? কোনো সংসার এক্সিস্ট করে না। আরে মানুষ নিজের সঙ্গেই নিজে অশান্তিতে ভোগে, তাই না? নিজের মধ্যেই অশান্তি চলতে থাকে। সেখানে একটা সংসারে থাকতে গেলে অশান্তি তো হবেই, আর এটা খুব স্বাভাবিক। যেখানে একটা ছেলে যে কিনা মানে ওটাকে কি বলে, একটা টাকা উপার্জন করে না, হ্যাঁ, একটা টাকা উপার্জন করে না, সে এমন একটা মেয়েকে হঠাৎ করে বিয়ে করে ঘরে তুলে আনলো যে কিনা তার প্রেমিকের কাছ থেকে ধোঁকা খেয়েছে। জানি যে এই বিষয়টা তখন তারকাটার বাবা মা জানতো না, কিন্তু তারকাটা তো জানতো। তারকাটা তো জানতো যে তাদের ফ্যামিলির কি কন্ডিশন। তারা যজমানগিরি করে খায়, তার বাবা যজমানগিরি করে, এক্সট্রা কোনো তাদের উপার্জনের পথ ছিল না। তাহলে কি করে তারকাটা বাবা মার কথা চিন্তা না করে, পরিবারের কথা চিন্তা না করে এমন একজনের কথা চিন্তা করেছে যে কিনা ধোঁকা খেয়ে ওকে। যখন কমেন্ট করো আমি বুঝতে পারি যে আমার মতন এতটা ডিপলি তোমরা চিন্তা করো না, তার জন্য গিয়ে কমেন্ট করো, কিন্তু আমার কথাটা একবার ভাবো তো। আমি যে কথাটা বললাম কোনো জায়গা থেকে কি ফেলে দিতে পারবে? আজকে আমি যদি সত্যিই দায়িত্ববান ছেলে হই, দায়িত্ববান মানুষ হই, ছেলেমেয়ের কথা বাদ দাও, আমি আমার বাবা মায়ের করুণ পরিস্থিতি দেখেও আমি কিছু করি না, তারপরে আরেকজনের দায়িত্ব আমি নিয়ে নেব, তাহলে সেই সংসারে অশান্তি হওয়াটা বড্ড স্বাভাবিক, বড্ড স্বাভাবিক। তারপরে কি হলো? তারপরে তাদের একটা বাচ্চাও হলো, ঠিক আছে? তারপরে সেই বাচ্চার জন্য খাওয়ার জোগানের জন্য যে কতখানি স্ট্রাগল করতে হয়েছে সেটা বিড়িমাসি নিজের মুখে বলেছে। যেদিন গাড়ি কিনতে যায়, গাড়িটা আনতে যায়, সেই দিন বিড়িমাসি নিজের মুখে বলেছে যে একটা সময় এরকম হয়েছে, মানুষে কখন খেতে দেবে সেই জন্য অপেক্ষা করেছি। বুঝতে পেরেছ? হ্যাঁ, ভালো থাকে তারপরে পরিস্থিতি খারাপ হয়ে যায়, সেই বিষয়টা পুরো মানা যায়। কিন্তু যেই ছেলেটা কিছুই করে না, সেই ছেলেটাকে হঠাৎ করে ধরে বিয়ে করে ফেলেছে, তাও কিসের জন্য? কারণ যার সঙ্গে প্রেম করতো তার থেকে ধোঁকা খেয়েছে। দেখো, মানুষের কপালে যা লেখা থাকে সেটা হবেই, কিন্তু তাই বলে সব কিছুই কপালের দোষ দিয়ে দেবো এটা কিন্তু হতে পারে না, তাই না? সব কিছু কপালের দোষ দিয়ে দিলেও তো আবার হয় না। তাহলে তো আমি বলবো আমি বসে থাকি ভাই, আমি আজকে রান্নাবান্না করবো না, আমার যদি কপালে থাকে আমি খাবো, নতবা আমি খাবো না, এরকম বোকা বোকা টাইপ কথা হয়ে যায়, বুঝলে? তো যেটা বলছিলাম যে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য এখন পুজো দিতে যায় না। আমি তো প্রথমে বলবো নিয়তেই নেই, মানে স্বভাবেই নেই যে যাব, অংশগ্রহণ করব পুজোতে, হ্যাঁ, হাতে হাতে করে দেব, সেই ভক্তি ভরে সব কিছু করব, এই জিনিসটা ভেতর থেকেই নেই, তার জন্যই যায় না। ওগুলো জাস্ট ছুতো, যদিও বা কিছু হয়ে থাকে সংসারে, ওগুলো জাস্ট ছুতো। যখন ওই ভিডিও করেছিল তখন সংসারে অভাব ছিল, তখন এর উপরে তার উপরে ডিপেন্ডেন্ট থাকতে হতো, সেটা বিড়িমাসি নিজেই মুখেই বলেছে। তার জন্যই তখন ওইটুকু তাও ওই ভিডিও করে রেখেছিল, তার জন্য আমাদেরকে প্রমাণ দেখাতে পারলো। বুঝতে পেরেছো? তার জন্য প্রমাণ দেখাতে পারলো। আচ্ছা, এই যে এটা যদি হয়েও থাকে যে ওদের শ্বশুরবাড়িতে অশান্তি হয়েছিল কোনো এক সময় এই পুজো আর্চাকে কেন্দ্র করে, তার জন্য এরা যায় না, তাহলে যখন বিড়িমাসির পিরিয়ড হয় তখন কেন ওদের ঘরের ঠাকুর না খেয়ে থাকে, অভুক্ত অবস্থায় রাখে, জল ফুল দেয় না? কিসের জন্য দেয় না? ওই তার কাটারও কি পিরিয়ড হয়? বউয়ের যখন পিরিয়ড হয় তার কাটারও কি পিরিয়ড হয়? তার কাটা কি ছুতে পারে না? লজিক। শোনো, সবটাই ইচ্ছে। ওর ননদ আর ওর কাকি শাশুড়ি এই সম্পর্কে যেই কথাগুলো বলেছে একদম সত্যি কথা। বিড়িমাসির ইচ্ছেতেই হয় না যে যাবে। আর তার কাটা বলেছি না, ঘর কোনো একটা ব্যাং, একটা ঘর কোনো ব্যাং। ও যদি বাইরে বেরোনোর ওর যদি ইচ্ছেই থাকতো না, ও কখনো এইভাবে ঘরে বসে থাকতে পারতো না। কোনো কিছুতে কোনো রকম কোনো ওটাকে কি বলে ভূমিকা নেই, কোনো কিচ্ছু নেই। অর্ডার করে আনতে হয়, জানো? অর্ডার করে আনলে পরে পয়সা বেশি দিতে হয়, সেটা নিশ্চয়ই তোমরা জানো। তা সেখানটায় তার কাটা কেন গিয়ে বাজার করে না? কিছুই তো করে না, কিছুই করে না। ও একটু বাজার পর্যন্ত করতে পারে না। এবার বিড়িমাসি কথায় কথায় কি বলে, আমার পছন্দ হয় না। কেন তোর পছন্দ হবে না? কেন তোর পছন্দ হবে না? তোর যদি বাইরের কাজের লোকের বাসন মাজা পছন্দ হয়, যে বাসনের দিকে তাকানো যায় না, সেই বাসন মাজা যদি তোর পছন্দ হয়, তাহলে তোর হাজবেন্ড কাজ করবে, সেটা কেন তোর পছন্দ হয় না?
নকশা মারানো কথা, বুঝতে পেরেছো? কারণ ও ওর বরকে এরকম ঠুটো জগন্নাথই দেখতে ভালোবাসে, ওর বর এরকম ঠুটো জগন্নাথ হয়ে থাকবে, ওর দেখতে ভালো লাগে, বুঝতে পারলে তো? তো এবার যেটা বলছিলাম, টপিক ভ্রষ্ট হয়ে দিক চলে যাচ্ছে। তো এই যে বলছে যে প্রিটেন্ড করতে চাইছে এই শর্ট ভিডিওগুলো দেওয়ার মাধ্যমে যে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য কিনা বিড়িমাসি তোমার এই পুজোতে অংশগ্রহণ করে না। অশান্তি যদি হবেই বন্ধুরা, তাহলে গিলতে যায় কি করে? কারণ অশান্তি তো প্রায় সব কিছু নিয়েই হয়েছে, একটা বিষয় নিয়ে, পার্টিকুলার একটা বিষয় নিয়ে তো কখনো অশান্তি হয় না। সংসারে থাকতে গেলে কম বেশি প্রায় সব বিষয় নিয়ে অশান্তি হয়। কখনো রান্না নিয়ে, তুমি এই রান্নার ভালো করতে পারো নিয়ে, তুমি রান্না করবে না আজকে, খাওয়া দাওয়া নিয়ে কী ব্যাপার, তুমি এটা খাচ্ছ না, কী ব্যাপার তুমি ওটা খাচ্ছ না, কথার কথা। প্রত্যেকটা বিষয়েই একটা করে পয়েন্ট থাকে যেটা নিয়ে আমাদের মধ্যে কম বেশি সবার মধ্যেই অশান্তি হয়েছে। তাহলে সব কিছু ভুলে গিয়ে যখন গিলতে যেতে পারে, মাঝখানে দেখেছি বহুদিন রান্নাবান্নাও করেছে, তারপরে কি, তারপরে গিফট আদান প্রদান করতে পারে, এই বাড়িতে রান্না হলে এই বাড়িতে দিয়ে যায়, এই বাড়ির থেকে খুব কম যায়, তবুও যেখানটায় খেতে পারছে সেখানে ঠাকুরের কাজে বাধা কি করে আসে বলো আমাকে, আমাকে জাস্ট বলো যে কি করে ঠাকুরের কাজ করতে গেলে বাধা আসে। যেখানে ঠাকুরের কাজ করাটা লোকে ভাবে যে পুণ্যের কাজ, সেখানে কি করে বাধা আসে? আচ্ছা, এই যে কাকি শাশুড়ি যে যায়, কাকি শাশুড়ি যে যায়, কাকি শাশুড়ির সাথে কি কোনোদিনও অশান্তি হয়নি? তারপরেও তো কাকি শাশুড়ি যায়। আচ্ছা, এই যে কাকি শাশুড়ির ছেলেকে নিয়ে ভেরি রিসেন্ট একটা গন্ডগোল হয়েছে, তাই বলে কি কাকি শাশুড়ির ছেলে ছেড়ে দিয়েছে? ছাড়েনি তো। সবটাই এইখান থেকে। বিড়িমাসির কোনোদিনও এখান থেকে ভক্তি আসেইনি। যখন যতটুকু করেছে তখন সেটুকু দায়ে পড়ে করেছে, তারপরে আর করেনি। কারণ তখন দায় মুক্ত হয়ে গেছে যে এখন আমি ইনকাম করি, আমি উপার্জন করি, আমার টাকা আমি চলবো, আমার নিয়মে আমি চলবো, ঠিক আছে? এটা হচ্ছে আসল কারণ। ওই কটা টিকটকের ভিডিও শ্যুট করে রেখেছে, সেটা দিয়ে কখনো প্রমাণ হয় না যে বিড়িমাসি আগে খুব ভক্ত ছিল, আগে খুব করেছে, না, ওটা বাধ্য হয়ে করেছে। এখন বিড়িমাসি বাধ্য নয়, এখন বিড়িমাসির ফিনান্সিয়ালি এতখানি পাওয়ার হয়ে গেছে যে বিড়িমাসিকে কেউ কিছু বলতেই আসে না। ভেবে দেখেছো একবার? এই যে যাদের মাথার মধ্যে এইটুকু হলেও এসেছে যে হয়তো নিশ্চয়ই এরকম কোনো ঘটনা ঘটেছে যার জন্য বিড়িমাসি আর তার কাটা কেউ যায় না। আচ্ছা ভেবে দেখো তো, বিড়িমাসি যেই কাজ করেছে সারা পাড়াতে, সারা দুনিয়া জুড়ে ওদের এই কান্নামার কথা সবাই জানে। সেই সমস্ত কিছুকে গিলে নিয়ে যদি ওর পরিবারের লোকজনরা, শ্বশুরবাড়ির পরিবারের লোকজনরা যদি ওকে জড়িয়ে ধরতে পারে, হ্যাঁ, ওদের নামে করা বদনাম বিষের মতন যদি গিলে নিতে পারে, তাহলে বিড়িমাসির সাথে বা তার কাটার সাথে ওই পুজো সংক্রান্ত এমন কোন বিষয় ঘটেছে যেটাকে কিনা এক সাইডে রেখে তারা পুজোতে অংশগ্রহণ করতে পারে না? আমার সংসারে কম অশান্তি হয়েছে, তোমাদের সংসারে, তোমরা যারা যারা দেখেছো তোমাদের সংসারে কম অশান্তি হয়েছে। সুতরাং এইগুলো জাস্ট বাহানা। আর তার কাটা ও নিজের মুখে আমাকে বলেছিল, নাকি ভিডিওতে বলেছিল আমার সঠিক মনে নেই, তবে বলেছিল ওর বাবার সাথে ওর বনে না। নাই হতে পারে বনিবনা, খুব ভালো ছেলে তো, তার জন্য বনিবনা হয় না। যেই ছেলে একটা কাজবাজ না করে অভাবের সংসারে আরও একটা মানুষ নিয়ে আসতে পারে, কোনো রকম কোনো দিক বিদিক চিন্তাভাবনা না করে, এমন না যে সেই মেয়েটা জলে পড়ে গিয়েছিল, না তো, শুধুমাত্র সে আরেকজনকে শিক্ষা দেওয়ার জন্য, তো সবাইকে শিক্ষা দেওয়ার জন্য করে, শিক্ষা দেওয়ার জন্য তারপরে এই খুঁটিটাকে নিয়ে ধরেছে। তার দিকে তাকাতে গিয়ে সে তার বাবা মার দিকে তাকায়নি। খুব স্বাভাবিক, তাই না? খুব স্বাভাবিক যে বাবার সঙ্গে মনোমালিন্য হওয়াটা বড্ড স্বাভাবিক। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে বলতে গিয়েই এই যে বিড়িমাসি যে ভনিতা করছে না, আগে শর্ট ভিডিও দিয়ে তারপরে এসে প্রুভ করতে চাইছে যে ও আগে আস্তিক ছিল এখন নাস্তিক হয়েছে। না, সেই সময় বিড়িমাসিদের ইনকাম ছিল না, আর ওর বর তো আগাগোড়াই এরকম। তো ওই উপার্জনের নামে ঠেঙ্গা, ওই একটা কোন জন্মে ওই 25,000 টাকার ইনকাম, 25,000 টাকার তোমার কাজ পেয়েছিল, সেটার রটনা এখনও রটায়। 1 মাস না 2 মাস কাজ করেছিল, সেটার রটনা এখনও রটায়, বুঝতে পেরেছো? সেই ওই একটা কাজ। তারপরে বাদবাকি যে ওর শ্বশুর মশাই মানে বাটি ছাট কাকু, হ্যাঁ, এই কী যেন বলে, এই তার কাটাকে তোমার ড্রাইভিং শিখিয়েছিল পয়সা খরচা করে, তো সেটা তখন কাজে লাগাইনি। কেন? লোকের গাড়ি নিয়ে ভাড়া খাটবো,
বউ তো আমার ইনকাম করছে, আমি কেন করতে যাব? বউকে বলেছে আমাকে একটা গাড়ি কিনে দাও, ডেলিভারির কাজ করব, গাড়ি কিনে দিয়েছে। ডেলিভারির কাজ ওই তো করছে, বউকে নিয়ে চা খেতে নিয়ে যাচ্ছে, আবার চা খাওয়ার থেকে নিয়ে আসছে, এটাই বা কম কাজ কি, তাই না? মাইক্রো ওভেন কিনে দাও, আমি বিভিন্ন ফুড রেসিপি শেয়ার করব। মাইক্রো ওভেন, ওই ওদের পোষ্যের লোমে এখন পোষ্যর লোম গরম হচ্ছে মাইক্রো ওভেনে, বুঝতে পেরেছো? আর কারেন্টের কাজ শিখেছে, কোনোদিনও কারেন্টের কাজ কোনো কাজই করতে যায়নি, নিজেদের ঘরের কারেন্টের কাজের জন্যই লোক ডাকতে হয়। এই কথাগুলো কোথার থেকে জানতে পেরেছি? বিড়িমাসি বলেছে। আর যে বিড়িমাসি পরে বলে দিয়েছে না আমি সব মিথ্যে কথা বলেছি, পরে প্রুফ হয়ে যাচ্ছে। বিড়িমাসি একের পর এক সেই কথাগুলো আবার বলে দিচ্ছে যে হ্যাঁ আমার বাবা ড্রাইভিং শিখিয়েছিল, একটা কাজের কাজ করেছিল। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এই যে কাকি শাশুড়ি আর ননদকে যে উল্টো ঝামা ঘষতে বসেছে না, না ওটা করেছিল পয়সা ছিল না তার জন্য। মানুষের নিয়ত তো তখনই বোঝা যায়, খালি পকেটে আর ভরা পকেটে, এই দুই সময় মানুষের আচরণ দেখে বোঝা যায় যে মানুষটা জেনুইন না পুরোটাই জালি। বিড়িমাসি যে কতটা জেনুইন সেটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এই বিষয়টা নিয়ে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, কারণ এই ভিডিওতেই অনেক কিছু বাদ চলে গেছে। কাকি শাশুড়ি আর ননদকে নিয়ে একটা গোটা ভিডিও বানিয়েছি, তাদেরকে ঝামা ঘষে বিড়িমাসি 3টে শর্ট ভিডিও বানিয়েছে, সেটা নিয়ে আমি ভিডিও বানাবো না তা কি হয়? আবার কমেন্ট সেকশানে অনেকে বলেছে তাহলে সম্পর্ক, এই বিড়িমাসি উত্তর দিয়েছে সম্পর্ক শেষ। সম্পর্ক শেষ করবি কি করে? তোর উপায় আছে সম্পর্ক না রেখে? তোর কাকি শাশুড়ি বহুত চালাক, খালি আমাকে বলতে বলে, প্রমাণ দিতে বলে। কেন বলতো? কারণ তোকে জুতোর তলায় রাখতে হবে, তাই। তুই বুঝিস না, আমি ঠিক কিন্তু বুঝি। হ্যাঁ, আমি কিন্তু বুঝি তোর কাকি শাশুড়ির মতলব। আমাকে তাতাবে যাতে করে আমি আরও বলবো, আর তুই আরও মাথা নুইয়ে দিবি তোর কাকি শাশুড়ির কাছে। আমি প্রথম ধরেছিলাম না, তোর কাকি শাশুড়ি ধূর্ত খেলোয়াড়, আজও বলে দিয়ে যাচ্ছি তোর কাকি শাশুড়ি বহুত ধূর্ত। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তুই ভুং ভাং দিবি আর আমি যুক্তি দিয়ে তোকে জুতিয়ে যাব, এমন জুতিয়ে যাব তুই ভয়েস মেসেজ, ভয়েস কমেন্টের মাধ্যমে নিজের জ্বালা মেটাবি। টাটা।